স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চ্যাপ্টার 1 উপমন্যু কথা এই বিষয়ে আলোচনা করছি। দেখো স্টুডেন্টস, এখানে লেখা আছে উপমন্যু কথা। চ্যাপ্টারের নাম নেওয়া হয়েছে মহাভারত থেকে। আমরা জানি উপমন্যু কথার সুন্দর একটি প্রাচীনকালের কাহিনী অবলম্বন করে একটি গল্প আছে। উপমন্যু কথার 3জন শিষ্য ছিলেন। উপমন্যু কথার ঋষির নাম হচ্ছে ঋষি অয়ধ্যৌম। ঋষি অয়ধ্যৌমের 3জন শিষ্য উপমন্যু, আরুণি এবং বেদ। তো আজকে আমরা উপমন্যুর ঋষি যে উপমন্যু তার বিষয়ে আলোচনা করছি। এর আগে প্রাচীনকালের যে গুরু শিষ্যের যে একটা সুন্দর সম্পর্ক, সেই গুরু শিষ্যের সুন্দর সম্পর্ক কেমন ছিল বা বর্তমানেও সেই সম্পর্ককে কিভাবে চালানো উচিত, সেই বিষয়েই কিন্তু এই গল্পটি অবতারণা করা হয়েছে। তো আমরা এর আগে আরোহীর গল্পটা পড়েছি, এটা আমরা ক্লাস 7-এও ক্লাসেও পড়েছি। এখন আমরা উপমন্যুর যে গুরুভক্তি, তার যে গুরুভক্তি সেই বিষয়ে যে উদাহরণ দিয়ে যে গল্পটি আমাদের পাঠ্য সিলেবাসে আছে সেই বিষয়ে বলছি। তো ঋষি অয়ধ্যৌমের 3জন শিষ্যর মধ্যে আজকের আলোচ্য যে শিষ্যের নাম সেটা হচ্ছে উপমন্যু। তো আমরা এখানে দেখি যে গুরু অয়ধ্যৌম উপমন্যুকে আদেশ দিয়েছিলেন। আদেশটা কি? যে তুমি প্রত্যেকদিন তুমি তার গরুগুলিকে দেখাশোনা করবে এবং দেখাশোনা করার পর তোমার কাছে এসে ঋষির কাছে এসে সেটা তাকে নিবেদন করবে। তো উপমন্যু কিন্তু গুরুর কথা অনুযায়ী প্রত্যেক দিন গরুগুলিকে দেখাশোনা করার পর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঋষির কাছে এসে তাকে প্রণাম নিবেদন করতেন। একদিন ঋষি অয়ধ্যৌম লক্ষ্য করলো কি যে তার উপমন্যু সে যথেষ্ট হৃষ্টপুষ্ট। তাকে দেখে সে জিজ্ঞেস করলো যে তুমি কি করে হৃষ্টপুষ্ট হচ্ছ? তখন উপমন্যু বললো যে আমি তোমার অর্ডার মতো, যে তুমি যে আমাকে আদেশ দিয়েছিলে যে গরুগুলিকে দেখাশোনা করা, তো সেইটা করার পর আমি ভিক্ষাবৃত্তি করতাম। তখন ঋষি বলছে যে অয়ধ্যৌম, তোমাকে তো আমি ভিক্ষাবৃত্তি করতে বলিনি। তারপর ঠিক আছে, তুমি তাহলে ভিক্ষাবৃত্তি করে যে জীবিকা অর্জন করছো, তুমি কিন্তু অবশিষ্ট অংশটা আমাকে দিয়ে যাবে। তো সেই কথা অনুযায়ী কিন্তু উপমন্যু অয়ধ্যৌমের কথা অনুযায়ী সেটাই করলো। তার সারাদিনের জীবিকা নির্বাহের পর সে অবশিষ্ট অংশটা ঋষিকে দিয়ে যাচ্ছিল। কিন্তু একদিন দেখা গেল সেটার পরেও সে যখন আবার গরুগুলিকে দেখাশোনা করার পর সন্ধ্যাবেলায় ফিরে এলো, তখন ঋষি লক্ষ্য করলো যে উপমন্যুকে আবার হৃষ্টপুষ্ট। পুনরায় তাকে একই প্রশ্ন করা হলো যে তুমি কি করে আবার হৃষ্টপুষ্ট হলে? তোমার তো ভিক্ষাবৃত্তির পর অবশিষ্ট অংশটাও আমি নিয়ে নিচ্ছি। তখন উপমন্যু ঋষি অয়ধ্যৌমকে বলল যে আমি দ্বিতীয়বার আবার ভিক্ষা করতে যাচ্ছি। তখন ঋষি বলল যে না, এটা তো ঠিক নয়। তুমি প্রথমবার ভিক্ষাবৃত্তি করে যা অর্জন করছো, আবার দ্বিতীয়বার তুমি যখন যাচ্ছ, তুমি তো অন্যের জীবিকাতে ব্যাঘাত সৃষ্টি করছো। তখন কিন্তু উপমন্যু ঋষির কথা অনুযায়ী, ঋষি যেহেতু বারণ করলো, উপমন্যু কিন্তু আর ভিক্ষাবৃত্তি করলো না। তারপর সে আবার গরুগুলিকে দেখাশোনা করার পর সন্ধ্যাবেলায় যখন ঋষির কাছে ফিরে এলো, ঋষি আবার লক্ষ্য করলো যে উপমন্যুর চেহারা কিন্তু হৃষ্টপুষ্টই আছে। তো ঋষি আবার পুনরায় তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বৃত্তির দ্বারা, কিসের দ্বারা তুমি জীবিকা নির্বাহ করছো? তোমাকে কেন এরকম হৃষ্টপুষ্ট দেখা যাচ্ছে? তো উপমন্যু পুনরায় তাকে বললো যে আমি যে গরুগুলি দেখাশোনা করি, গরুর দুধ পান করে আমি কিন্তু এরকম হৃষ্টপুষ্ট চেহারার অধিকারী হয়েছি। তখন ঋষি অয়ধ্যৌম বলে এটা তো তুমি ঠিক নয়, তুমি তো বাছুরদের খাবারে তুমি ব্যাঘাত সৃষ্টি করছো, কারণ তারা তো ওইটা খেয়ে বেঁচে থাকে। সেটা শোনার পর উপমন্যু কিন্তু সেইটা থেকে নিবৃত্ত থাকলো, অর্থাৎ সে আর গরুর দুধ পান করলো না। তারপর সে আবার যখন পুনরায় সন্ধ্যেবেলায় ফিরে এলো, এসে যখন দেখলো যে উপমন্যুকে এখনো হৃষ্টপুষ্ট, তখন ঋষি আবার জিজ্ঞেস করলো যে তোমাকে তো আমি ভিক্ষাবৃত্তি করতেও বারণ করেছি, তোমাকে আমি গরুর দুধ পান করতেও বারণ করেছি, তাহলে তুমি কি করে এখনো হৃষ্টপুষ্ট হয়ে আছো? উপমন্যু তখন আবার সেই পুনরায় উত্তর দিল কি যে বাছুরা দুধ পান করার পর যে অবশিষ্ট ফেনাটা থাকে, সেই ফ্যানও পিবামি, অর্থাৎ আমি ফ্যান পান করেই আমি কিন্তু এরকম হৃষ্টপুষ্ট হয়ে আছি। তখনও কিন্তু ঋষি অয়ধ্যৌম খুব রেগে যান, রেগে গিয়ে বলে যে এটাও তুমি ঠিক করলে না, কারণ কি এটাতেও কিন্তু ওদের পুষ্টিতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তো ঋষির এই কথাটা শোনার পর উপমন্যু কিন্তু সেটা থেকেও বিরত থাকলো, এবং তারপর আর উপমন্যু কিন্তু প্রত্যেক দিনের সন্ধ্যাবেলায় যেমন আসতো সেরকম কিন্তু আর আসছে না। সেটা দেখে ঋষি অয়ধ্যৌম খুবই চিন্তিত হন এবং ঋষি অয়ধ্যৌম উপমন্যুকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। তো উপমন্যু তার যখন সব কিছু থেকেই বাধা সৃষ্টি এলো যে সে
কোনোভাবেই জীবিকা নির্বাহ করতে পারবে না, তখন তো তাকে কিছু খেয়ে বেঁচে থাকতে হবে। তখন সে বনে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আকন্দ পাতা খেয়েছিল, এবং আকন্দ পাতা খাওয়ার পর তার চোখ দুটি অন্ধ হয়ে যায়, এবং সে কী করে, সে একটা কুয়োর মধ্যে পড়ে গেল। তো এরপরেও আমাদের পরবর্তী অংশ আরও অনেকটাই আছে, তো একটা ক্লাসে সেটা সম্ভব নয়, তোমাদের পুনরায় আমি আবার পরেরটা বলে দেবো। তো এইটুকু অংশতেই আমরা এটা বুঝতে পারলাম যে উপমন্যু গুরুর প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল এবং গুরুর প্রতি তার কতটা ভক্তি ছিল। তো এটাই আজকের ক্লাসে আমাদের প্রাচীনকালের গুরু ভক্তির কিছুটা উদাহরণ দেওয়া হলো। পরের ক্লাসে আমরা আবার পুরোটা তোমাদের আলোচনা করে বলে দেবো।